আমাদের এখানে আমরা নিরাপদ গুড় উৎপাদন করি। মূলত আমরা এবার 250 গাছিকে আমরা ট্রেনিং করিয়েছি, তাদের সাথে কন্ট্রাক্ট ফার্মিং আমাদের। তো আমরা এবার 30,000 গাছ কন্ট্রাক্টে এনেছি এবং 250 গাছিকে, এবং এই জায়গায় আমরা এবার গুড় রপ্তানি করার জন্য একটু চেষ্টা চালাচ্ছি। গুড় রপ্তানি করার জন্য অনেকগুলো ধাপ আমাদের মেনটেন করতে হচ্ছে। আমাদের এখানে গাছ কাটা থেকে শুরু করে ভাড় যেভাবে ধুলে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে ভাড়টা পাতা, এবং খুব সকাল সকাল গাছ থেকে খোলা, এবং গাছে সুন্দর করে নেট দেওয়া যেন কোনো বাদুর পাখির মলমূত্র ওখানে না পড়ে। হ্যাঁ, সেটা আগে প্রাথমিক কাজ। এই কাজটা করার পরে আমাদের এখানে সকালবেলা রস গাছিরা গাছ থেকে খোলার পরে আমাদের গাড়ি কন্ট্যাক্ট করা আছে, গাড়িতে করে রসটা এখানে চলে আসে। এখানে মূলত 30 জন গাছের রস আমরা জ্বালাই। ঝিনাইদহ জেলার নগরবাথান বাজারের পাশেই আমাদের প্রজেক্ট। তো এখান থেকে আমাদের গুড়টা প্রসেস করে এখান থেকে আমরা প্যাকেজিং করে তারপরে সারা দেশে এখান থেকে সাপ্লাই দিই। এবার কয়েকটা দেশে তার বিভিন্ন মানুষ তার আত্মীয় স্বজনের জন্য এখান থেকে গুড় নিয়ে গেছে, কিন্তু বৈধ চ্যানেলে যেহেতু যায় না, এই জন্য আমাদের এই যে একটু এক্সট্রা যত্ন নিতে হচ্ছে যেন বৈধ চ্যানেলে আমরা পাঠাইতে পারি। এটা সারা বাংলাদেশেই যাচ্ছে, প্রত্যেকটা জেলায় যারাই গুড় একবার নিচ্ছে এবং খাচ্ছে, স্বাদ গন্ধ এবং তার নিরাপদ ভেবেই এখান থেকেই প্রত্যেকটা কাস্টমার গুড় নিয়ে যাচ্ছে, এবং আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের চাহিদা আছে। গাছেরা রস আনার পরে আমরা যে জ্বালিয়ে গুড় তৈরি করছি। সকালে আমাদের এখানে গাছিদের কাছ থেকে সরাসরি রস আসে, সেই রসগুলো আমরা এখানে প্রসেস করি, রসগুলো নেমে আলাদা আলাদা গাছের আলাদা আলাদা তাহলে রস রাখা হয়, সেই রসগুলো পরে জ্বালানো হয়। আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটিটাকে সঠিক রাখার জন্য। কোনো গাছের থেকে রস যদি কম আসে বা রসে যদি কোনো প্রকার ভেজাল বা যদি পানি মেশানো হয়, গুড় এবং রসের একটা অনুপাত আছে, আমরা সেখান থেকে অনুমান করতে পারি যে হয়তোবা অমুক গাছের রসে কোনো পানি ছিল বা ভেজাল ছিল। তো সেই জন্য আমাদের কাছে যতগুলো আছে প্রতিটা চাষির থেকে আনা, প্রতিটা গাছের থেকে আনা যে রসগুলো আলাদা আলাদা করে রাখা হয়। আমাদের এখানে রস জ্বালানোর সময় সবসময় চেষ্টা করা হয় যেন প্রপার হাইজিনটা মেনটেন করে রাখা হয়। আর নিরাপদ খাদ্য অধিদপ্তরের অধীনে যেহেতু আমরা কাজ করতেছি, তাদের সহযোগিতা যেহেতু আমরা কাজ করতেছি, আমাদের সবসময় চেষ্টা থাকে আমরা ভোক্তা অবধি যখন গুড় বা পাটালি আমরা যেটাই পৌঁছাই না কেন, প্রপার হাইজিন যেন আমাদের মেনটেন থাকে। সেই জন্য সবাই আমরা মাস্ক ব্যবহার করি, কারণ মুখ থেকে অনেক সময় অনেক রকম জীবাণু বেরিয়ে যেতে